আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এই মাছগুলি হচ্ছে কীর্তনখোলা নদীর মাছ। কীর্তনখোলা নদীর মাছ আবার খেতে অন্যরকম। আসলে বেশ অনেক নদী আছে এবং তার ভিতরে এক একটা নদীর মাছ খেতে এক এক রকম। প্রায় সবগুলো নদীর মাছই ট্রাই করেছি, কিন্তু এই মাছটা হচ্ছে কীর্তনখোলা নদীর মাছ। কীর্তনখোলা নদীর মাছ আবার খেতে অন্যরকম, এটাও অনেক টেস্টি। কিন্তু কীর্তনখোলা নদীর চেয়েও আমার কাছে সুগন্ধা নদীর মাছ বেশ ভালো লেগেছে। আর এই মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে এখন ভাজি করতেছি। আমি নিজেই রান্না করতেছি, কারণ আমার ইলিশ মাছ রান্না করতে ভীষণ ভালো লাগে। গলায় মনে হয় ব্যাঙ আটকে পড়ছে, তাই কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও বলছি, সুন্দর করে তেলে ফ্রাই করে নিলাম মাছগুলি। এরপর আমি অন্য পাতিলে মশলা দিয়ে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচামরিচ সব দিয়ে একত্রে বাগার দিয়ে নেব। সুন্দর করে কষিয়ে মশলাগুলি আমি মাছের ভিতর দিয়ে দেবো, ভাজা মাছের ভিতর, যাতে এই যে দেখুন কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। দুই পাশে আমি সুন্দর করে তেলে ফ্রাই করে নিয়েছি। এভাবে ইলিশ মাছ খাওয়া যায়। ইলিশ মাছ খেতে ভীষণ মজা। আর ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলেই খেতে ভালো লাগে, গন্ধ আসে না। ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আসে, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপরে আমি কষানো মশলা দিয়ে সুন্দর করে ঝোল একদম মাখা মাখা করে ফেলবো, যাতে খেতে ভালো লাগে। আমার বাবলু সোনা আবার বেশি ঝোল খেতে পছন্দ করে না, সে রান্না ভালো না হলে খাবে না, সারাদিন দুষ্টামি করবে, কিন্তু খাবার বেলায় সে একদম কিছুই খেতে চাইবে না। পাখির মতো একটু খেয়ে জীবনযাপন করে, এইটা হলো তার একটা খারাপ দিক। কিন্তু অন্য বিষয় খুব ভালো আছে, তার মনটা অনেক দয়া মায়া আছে। এরপর আমি রান্না করলাম মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়োটা রান্না করছি, এত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। অনেক দিন পরে আমার বন্ধু বলতেছে, এইটা রান্নাটা তোমার খুব সুন্দর হয়েছে। আমার বন্ধুরা খেয়ে খুবই ভালো বলছে। আমরা 3 বন্ধু একত্রে থাকি বেশ কিছুদিন। বন্ধুর বাড়িতে বেড়াতে আসছি, বন্ধু অনেক আদর আপ্যায়ন করতেছে, আন্তরিকতার কোনো ঘাটতি নেই। বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার বন্ধু আবার ছোট্ট আর এক বন্ধুকে নিয়েও অন্য জায়গায় বেড়াতে গেছে, শীঘ্রই এসে পড়বে। সবাই ভালো থাকবেন আর আমার বন্ধুদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।